হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। জিলেট 2026 ব্যাচ দেখতে পাচ্ছি। আমাদের সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে, সেই লেভেলের প্রিপারেশন চলে এসছে। এদের মনে জোশ আলাদা লেভেলে চলে এসছে, কারণ এবছর জিলেট 2025-এর রেজাল্ট বেরিয়ে গেছে। 2025-এর আমাদের যা রেজাল্ট এসছে, যেখানে 1, 2, 3, 4, 6, 8 এই স্টুডেন্টগুলো তো দেখে সমস্ত স্টুডেন্টরা আবার মোটিভেটেড হয়ে গেছে, নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশন করছে। অফলাইন আমাদের ব্যাচে অলমোস্ট 50 স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আর কিছু সামান্য সিট আছে। তো আমরা সমস্ত স্টুডেন্টের সঙ্গে পরিচয় করে দেবো, তাদের অ্যাকচুয়ালি জেনুইন যে ফিডব্যাক সেটা আমরা নেব। তো প্রথম আমাদের সঙ্গে আছে, তোমার নাম, কলেজ, ডিপার্টমেন্ট আর কোথা থেকে এসছো বলো। আমার নাম প্রিয়ন্তী পোদ্দার, আমি মুকুন্দপুরে থাকি, আর আমি এপিসোডের পলিটেকনিকে ফুড প্রসেসিং ডিপার্টমেন্ট নিয়ে পড়ছি। আমার এখানে পড়ে খুব ভালো লাগছে। নেক্সট স্টুডেন্ট। আমার নাম অভিষিক্তা হাঁড়া, আমি ঘাটালে বাড়ি আমার। আমি আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিকে সিএসটি ডিপার্টমেন্টে পড়ি। আমার এখানে পড়ে খুবই ভালো লাগছে আর আমি অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে। হাই, আমার নাম প্রিয়াঙ্কা ঘোষ, আমি পানাগড় থেকে এসেছি। আমি বর্ধমানে এমবিসি কলেজে পড়ি, ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স। আমি স্যারের কাছে 2 বছরের কোর্স নিয়েছি, অফলাইন ব্যাচ। তো 2026-এ জিলেট ব্যাচে পড়ি, আর স্যার খুবই ভালো পড়ে। আমার নাম সঙ্গীতা মণ্ডল, আমি বর্ধমান থেকে এসেছি। বর্ধমান এমবিসি কলেজেই পড়ি। আমার ট্রেড ইলেকট্রিক্যাল, আর স্যার খুবই ভালো পড়েন। আমার নাম সংকেত ভৌমিক, আমি বেলগড়িয়া থেকে এসেছি। আমি রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ থেকে পড়ছি, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। আর শুভজিৎ একাডেমি খুবই ভালো পড়াচ্ছে, আর ডিপ খুব কনসেপচুয়াল সব পড়ানো হয় এখানে। ইটস গুড। তোমার এই এনভায়রনমেন্টটা কীরকম লাগে? আমাদের যে স্টুডেন্টরা, এত স্টুডেন্ট আছে, তাদের সঙ্গে একটা কম্পিটিশন এনভায়রনমেন্ট। হ্যাঁ, এখানে কম্পিটিশান খুব ভালোই হয় লেভেলের, আর এনভায়রনমেন্ট খুবই ভালো। আমার নাম এসকে জাফরউদ্দিন, আমার বাড়ি বাঁকুড়া। আমি দুর্গাপুর নিউ হরাইজন ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়ছি। আমার 1 ইয়ার অফলাইন ব্যাচ। এখানের কন্টেন্ট খুবই প্রিমিয়াম এবং এখানে হেলদি কম্পিটিশন। থ্যাংক ইউ। আমার নাম জয়প্রকাশ খান, আমি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশোনা করছি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দুর্গাপুর থেকে এসেছি। আর এখানে পড়াশোনা করতে খুবই ভালো লাগছে, নিজেকে অনেক ইমপ্রুভ করতে পেরেছি আগের থেকে। আমার নাম প্রিয়াংশু বিশ্বাস, আমি দত্তপুকুর থেকে আসছি। এখানে আমার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল। এখানে স্যার প্রচণ্ড ভালো করে পড়ায়, আর যে ডাউটগুলো আমি নিজে থেকে বুঝতে পারি না, স্যার প্রচণ্ড সুন্দরভাবে ডাউটগুলো ক্লিয়ারও করেন। আমার নাম কিঙ্কর আচার্য, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যারের এখানে পড়াশুনোর কন্টেন্ট খুবই ভালো, এবং এর থেকে অনেক ডাউট ক্লিয়ার হয়ে যায়। আমার নাম কিরণ কুমার, আমি পুরুলিয়া থেকে এসেছি। আমার কলেজ হচ্ছে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছেলে। এখানে শুভজিৎ একাডেমিতে খুবই ভয়ঙ্করভাবে পড়াশোনা হচ্ছে আমাদের। এখানের এনভায়রনমেন্টটা খুব ভালো এবং কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য এটা খুব ভালো। আমার নাম সৌম হালদার, আমি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা কমপ্লিট করছি। অ্যান্ড এখানকার এবং শুভজিৎ একাডেমির যে মান্থলি টেস্টগুলো হয়, সেগুলোতে আমার খুব কনসেপ্টগুলো খুবই ক্লিয়ার হচ্ছে। হ্যালো, আমি প্রত্যাশা সেন, আমি বিআইটি কলকাতায় পড়ি। আমি এখান থেকে দমদম থেকে এসেছি, আর এখানে স্যার খুব ভালোভাবে পড়ায়। যাদের মানে ভালো ফাউন্ডেশন নেই, স্যার সেটাও খুব ভালোভাবে বুঝিয়ে করায়, যাদের ফাউন্ডেশনটা একদমই নেই, স্যারা সব কিছু বুঝতে পারুক। আমি শ্রেয়া চক্রবর্তী, নর্থ বেঙ্গল থেকে আমি এসেছি। আমি স্যারের কাছে 2 বছর নাগাদ পড়ি। আমি এপিসি রয় পলিটেকনিক কলেজে পড়ি এবং আমার ডিপার্টমেন্ট সিএসটি। স্যার এখানে খুব ভালোভাবে পড়ায় এবং এখানকার এনভায়রনমেন্ট এত ভালো যে এখানে কোনো মানে চাপ লাগে না, সবার সাথে বেশ মজা করেই আমরা পড়ি। আমার নাম মধুকুমারী, আমি সিএসটিএস থেকে পড়ি। আমি টলিগঞ্জ থেকে এসি। এখানে আমার কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে, আর এখানে স্যার প্রচুর ভালো পড়ায়। যদি আমার চাপ লাগে তখন স্যার ভালো করে বোঝায়। আমাদের এত ছেলেদের মধ্যে কম্পিটিশনটাও বোঝা যায় কি কত কম্পিটিশন আছে, কীভাবে পড়তে হবে। এখন আমরা ভালোইভাবে পড়ছি। আমার নাম জ্যোতিপ্রকাশ সিনহা, আমি কলকাতা টলিগঞ্জ রিজন থেকে এসেছি। আমি এখন কারেন্টলি এপিসি রয় পলিটেকনিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। আর স্যারের কাছে আমি 2024 থেকে 2026 অবধি পড়ছি, 2 বছরের কোর্সে। আর কন্টেন্ট ডেলিভারি আর স্যারের পড়ানো এখানে খুবই ভালো। আমার দেখা এখন আপাতত বেস্ট স্যারের কন্টেন্ট ডেলিভারি। অ্যান্ড স্যার অতটা স্টুডেন্টের উপর চাপ দেয় না, যতটা আমরা দেখি জিলেট কতটা কম্পিটিটিভ আছে, বাট স্যার অতটা চাপ দেয় না, একদম ইজিলি স্যার পড়ান, সোজা ভাষা একদম পড়ান। থ্যাংক ইউ। হ্যালো, আমি তানিশা, আমি টালিগঞ্জ থেকে এসেছি। আমি বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক সিএসটি ডিপার্টমেন্টে পড়ছি। আমি শুভজিৎ একাডেমিতে গত 2 বছর ধরে পড়ছি। আর এখানে উইকলি একটা করে মক টেস্ট নেওয়া হয়, যেটা আমাদেরকে খুব হেল্প করে আমাদের প্রগ্রেসটা দেখার জন্য। আর স্যারের খুব ফ্রেন্ডলি, আর স্যার খুব ভালোভাবে আমাদেরকে পড়ায়। থ্যাংক ইউ। আমি সৌমদীপ দাস, আমার বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আমি এপিসি রয় পলিটেকনিকে পড়ি, সিভিল ডিপার্টমেন্ট। আমি স্যারের কাছে 6 মাস হলো জিলেট 2026 ব্যাচে অ্যাডমিশন নিয়েছি। স্যারের পড়ানো খুব ভালো লাগে আমাদের, স্যার খুব ভালো পড়ায় আমাদের, এবং এখানে যে কন্টেন্টগুলো প্রোভাইড করা হয় সেগুলো খুব হেল্পফুল আমাদের। থ্যাংক ইউ।
হ্যালো, আমি শুভদীপ। আমি এপিসিতে কম্পিউটার সায়েন্সে থার্ড ইয়ারে পড়ছি। আমার এখানে বেসিক্যালি যেটা ভালো লাগে স্যারের কোশ্চেন অ্যান্সার সলভ করার স্টাইলটা, ওটা আমার খুবই ভালো লাগে। যেমন আমি যে প্রসেসে সলভ করি, স্যার যখন আমি যে কোনো ভিডিও দেখি না কেন, ভিডিও দেখি বা ক্লাস করি, যে কোনো যখনই কিছু করি, স্যার মানে স্যারের প্রসেসটা অ্যাকচুয়ালি বেস্ট হয়, এটা আমি খেয়াল করে দেখেছি। তো এইটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তো কারেন্টলি আমি এপিসিতে থার্ড ইয়ারে পড়ছি। সো থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমার নাম সাকির রহমান গাজী। আমি এসআরআইএসটি থেকে ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স করেছি, আর আমি ড্রপ আউট স্টুডেন্ট। আমি এর আগে কোনো দিনই সায়েন্স পড়িনি। তো স্যার হচ্ছে এত সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে যে আমিও আস্তে আস্তে ম্যাথ সলভ করতে পারছি, আর স্যারের কন্টেন্ট খুবই সুন্দর। আমার দ্বারাও ম্যাথ সলভ হচ্ছে, ফিজিক্স সলভ হচ্ছে, কেমিস্ট্রি সলভ হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। শুভজিৎ একাডেমি বেস্ট। হ্যালো, মাই নেম ইজ রোহিত ব্যানার্জি। আমি বালি হাওড়া থেকে আসছি, আর আমি দাসনগর গভর্নমেন্ট পলিটেকনিকে পড়ি। শুভজিৎ তার ব্যাচে আমি মিনিমাম 3 মাস ধরে এখন পড়ছি। দাদা সব থেকে ভালো হচ্ছে উইকলি যে মক টেস্ট প্লাস হচ্ছে আমাদের মান্থলি যে মক টেস্ট, ওই জন্য বেসিক্যালি ভালো লাগে আমার। এছাড়া ডেলি বেসিসে যে PIQ সলিউশন থেকে শুরু করে টেস্টের সলিউশন, এগুলো ভালো লাগে ওভারঅল। হাই, আমার নাম রাকেশ মাইতি। আমার বাড়ি হলো পশ্চিম মেদিনীপুর, আর আমি নর্থ কলকাতা পলিটেকনিক থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কারেন্টলি আমি ড্রপার। তো সবথেকে আমার এখানে বেশি ভালো লাগে। আমি 10 দিয়ে এসেছি, তবুও আমার মনে হয় না আমার 11, 12 এইগুলো সাবজেক্টের মধ্যে কোনো ডাউট থাকে। স্যার যেই টপিকই পড়ান না কেন, ওই টপিকের উপর যেই কটা কোশ্চেন সলভ হয়, আমার লাগে না ওই টপিকের উপর আর কোনো কারোরই ডাউট থাকার কথা। তো আমার নাম আব্দুল রহমান। আমি টিটাগড় থেকে এসেছি। এপিসি পলিটেকনিক কম্পিউটার সায়েন্স থার্ড ইয়ারে আমি পড়ছি এখন। সৌদিক একাডেমি অনেক ভালো লেগেছে। হ্যালো, আমার নাম ঝুচুচি দাস। আমার বাড়ি যাদবপুরে। আমি এপিসিআই পলিটেকনিকে সিভিল ডিপার্টমেন্ট নিয়ে পড়ছি, আর এখানকার কন্টেন্ট খুবই ভালো, আর এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই কম্পিটিটিভ। থ্যাংক ইউ। আমি জয়ন্ত রায়। আমি যাদবপুর থেকে আসি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়ি, আর এখানে স্যার খুবই ভালো পড়ায়, যার ডাউট থাকে সব ক্লিয়ার করে দেয়। হ্যালো, আমি সোনাদি মাইতি। আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি এপিসিআই পলিটেকনিকে থার্ড ইয়ারে পড়ছি কম্পিউটার সায়েন্সে। আর আমি ওই জিলেটের রেজাল্টের 2025 থেকে ইন্সপায়ার হয়ে আমি অ্যাডমিশন নিয়েছি, আর স্যার সত্যিই খুব ভালো পড়ান। থ্যাংক ইউ। হ্যালো, আমি দীপমাল্য প্রামাণিক। আমি BITতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। এখানে 1 বছর ধরে শুভজিৎ একাডেমিতে পড়ছি। এখানে খুবই ভালো ডিপে কনসেপ্ট ক্লিয়ার করা হয়, এবং উইকলি এবং মান্থলি মক টেস্টও নেওয়া হয়। এটা আমাদের খুবই হেল্প করে। থ্যাংক ইউ। হ্যালো, আমি সৌমিত্র প্রধান। আমার বাড়ি হলদিয়া, অ্যান্ড আমি এপিসিতে পড়ি। এপিসিতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমার থার্ড ইয়ার হচ্ছে। অ্যান্ড এখানে স্যারের মক টেস্ট এবং উইকলি টেস্ট দুটোই হয়, খুব ভালো। অ্যান্ড স্যার ইজ বেস্ট। থ্যাংক ইউ। হ্যালো, আমি স্নেহার্ঘ মান্না। আমি বজবজ থেকে এসেছি। আমার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল। এখানে স্যারের মেনলি ভালো লাগে যে কম্পারেটিভ যে এনভায়রনমেন্টটা পাওয়া যায় প্রত্যেক উইকলি এবং মান্থলি মক টেস্টে, যারা ডাউট ক্লিয়ার ক্লাস তো আছেই, মানে স্যারের টোটালি ওই অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। হ্যালো, আমি রকিব আলম। আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি। আমার কলেজ জলপাইগুড়ি রাজগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক। আমি এখানে সিভিল 2025 পাস আউট ব্যাচ। আমি এখানে রেসিডেন্সিয়াল হিসেবে অফলাইনে কোচিং করি। আমার এখানে অফলাইন কোচিং করা অনেক ভালো লাগে। অনলাইনে যতটা পড়ছি তার থেকে অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সুজিত একাডেমি। হ্যালো, আমি সঞ্জিত মণ্ডল। আমি বাড়িপুর থেকে আসছি। আমার কলেজ নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, CSE ডিপার্টমেন্ট, অ্যান্ড থার্ড ইয়ারে পড়ছি। এখানে মান্থলি মক টেস্ট এবং হচ্ছে গিয়ে PIP সলভ খুবই ভালোই হয়। এখানে ডাউট খুব ভালোভাবেই ক্লিয়ার করা হয়। স্যার থ্যাংক ইউ। আমি সোম দত্ত মণিক। আমি নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, CSE ডিপার্টমেন্ট থার্ড ইয়ার। স্যার এখানে খুব ভালোই ডিটেলসে পড়ায়, ধরে ধরে পড়ায়, আর কনসেপ্ট খুব ভালো মতো এক্সপ্লেন করে, কোনো তাড়াহুড়ো হয় না। আর মক টেস্টের প্যাটার্নও স্যারের খুব ভালো। উইকলি মক টেস্ট হয়, যেটাতে খুব ডাউট সলভ হয়, আর অনেক কোশ্চেন্সের প্যাটার্ন বোঝা যায়। থ্যাংক ইউ। হ্যালো, আমার নাম রাজেশ ভান্ডারী। আমি ডায়মন্ড হারবার থেকে আসছি, ETC ডিপার্টমেন্ট। আর স্যারের কন্টেন্ট বলতে এক কথায় দুরন্ত। স্যারের কন্টেন্ট নিয়ে কোনো কথা হবে না। আর মেন ব্যাপারটা স্যার খুব হেল্পফুল। স্যার কোনো ডাউট হলে স্যারের কাছে অনায়াসে চলে যাওয়া যায়। আমি রতন গিরি। আমি বাঁকুড়া থেকে আসছি। আমার কলেজ জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। বেসিক্যালি স্যার খুব বেস লেভেল থেকে পড়ান। আমি মাধ্যমিক দিয়ে এসেছি, তাও স্যারের পড়া বুঝতে কোনো অসুবিধা হয় না। প্লাস স্যার উইকলি মক টেস্ট নেন, মান্থলি একটা বড় টেস্ট নেন, যেটা খুবই হেল্প করে আমার। থ্যাংক ইউ। আমার নাম আবিদ শাহ। আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। কলেজ পলিটেকনিক ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমি অফলাইন রেসিডেন্সিয়ালে ব্যাচ। স্যারের পড়ানো এখানে খুব ভালো। আমার নাম শাশ্বত সরকার। আমি এপিসিআই পলিটেকনিক কলেজে পড়ি, অ্যান্ড এখানে পড়ে আমি নিজেকে খুবই প্রিভিলেজ মনে করছি। থ্যাংক ইউ। হ্যালো, আমার নাম সোহম পাল। আমার বাড়ি কাকদ্বীপ। আমি রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে পড়ছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। স্যারের এখানে খুব ভালো পড়াশোনা হয়। তোমরা এখানে নিশ্চিন্তে ভর্তি হতে পারো এখানে। আমি সৌনীল ব্যানার্জি। আমি টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটের CFS ডিপার্টমেন্টে পড়ি, থার্ড ইয়ার। আমি এখানে আগের মান্থেই জয়েন করেছি।
কিন্তু স্যারের পড়ানো বেশ ভালো, কনসেপ্টগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। আর উইকলি মক টেস্ট তো থাকেই, তার সাথে মান্থলি একটা বড় মক টেস্ট হয়, কোয়েশ্চেন প্যাটার্নও খুব ভালো। থ্যাংক ইউ। আমার নাম সমদীপ দাস, আমি চনাই থেকে এসেছি। আমি টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ি, আর আমার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল। এখানে আমি আগের মান্থেই জয়েন করেছি। এখানে খুব ভালোভাবে কোশ্চেন দিয়ে কনসেপ্ট বোঝানো হয়, আর এখানে এনভায়রনমেন্টটা খুব সুন্দর মানে পড়াশোনার জন্য। থ্যাংক ইউ। আমার নাম শুভদীপ সাহা, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিআইটি থেকে পাস আউট করেছি। আমি ড্রপার। আমি এখানে আগের মধ্যেই জয়েন করেছি। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে স্যার এখানে বহুত কোশ্চেন প্র্যাকটিস করে, তার থেকেও এখানে উইকলি আমাদের যে আগের উইকে যেটা পড়ানো হচ্ছে তার উপরে একটা শর্ট টেস্ট হয়, সেটার সলিউশনও স্যার দিয়ে দেয়। তার থেকেও বড় কথা, মান্থের মিডিলে বা এন্ডে স্টার্টের দিকে একটা ফুল লেন্থ মক টেস্ট হয়, তার সাথে সাথে স্যার সেটা সলিউশনও পরের দিন করিয়ে দেন। আমার নাম শুভ্রাংশু মল্লিক, আমার বাড়ি সুন্দরবন। আমি কারেন্টলি এপিসি রয় পলিটেকনিক কলেজে থার্ড ইয়ার। তো আমি এটা জানতে পারি আমাদের যেখানে থাকি মেসে আমাদের একটা দাদা শ্রীমন্ত কৈবর্ত নামে, তো এইবারে র্যাঙ্ক করেছে 34। তো দাদা বললো যে এখানে ভালো পড়ানো হয়, তো এখানে দাদার এতেই এসছি। আর সত্যি বলতে এখানে পড়ানো খুব ভালো হয়, আর ডাউট সলভিং যে সেশনগুলো হয় সব কিছুই বলতে গেলে, আবার মক টেস্ট, বড় টেস্টগুলো হয়, অনেক হেল্প করে। বেসিক থেকে শুরু করে সব কিছুই ভালোই হয়, তো আমার ওভারঅল খুব ভালো লাগে। আমার নাম অজিত দাস, আমি কাকদ্বীপ থেকে এসেছি। আমি বারপুর গভর্নমেন্ট পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এই কারেন্ট ইয়ার পাস আউট করেছি। আমার এই স্যারের এখানে প্রায় 3 দিন হলো অফলাইন কোর্স নিয়েছি, খুবই ভালো লাগছে। এখানে ডিপিপি থেকে শুরু করে স্যারের ক্লাস খুবই কোয়ালিটি, এবং এখানকার অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, যেখানে ভালো স্কোর বা র্যাঙ্ক করা যায়। থ্যাংক ইউ। আমার নাম শান্তনু মাটিয়া, আমি আসছি দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমা থেকে। আমার কলেজ সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, ডিপার্টমেন্ট ইলেকট্রনিক্স। আমি স্যারের কাছে অফলাইন রেগুলার ব্যাচে পড়ি। আমার নাম ঋষি চ্যাটার্জি, আমি টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে 2025-এ পাস আউট করেছি। কারেন্টলি আমি স্যারের কাছে অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচে পড়ি। স্যারের এখানে উইকলি মক টেস্ট থেকে শুরু করে ফুল লেন্থ মক টেস্ট এবং অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচে যে আদার্স যে স্টুডেন্ট থাকে সেই এনভায়রনমেন্ট থেকে আমার প্রিপারেশন খুবই ভালো হয়। হ্যালো স্টুডেন্টস, তো আমাদের স্টুডেন্ট সমস্ত অফলাইনে আজকে ক্লাস কমপ্লিট হয়ে গেছে, তো ওদের সঙ্গে একটা ইন্ট্রোডাকশান দরকার ছিল আমাদের। তো পড়াশোনা সেই লেভেলে শুরু করে দিয়েছে মোটামুটি সবাই। আমরা আরও কিছু প্ল্যানিং করছি যাতে আরও বেটার হয়। মেনলি এবছরে কী করা হচ্ছে, মক টেস্টের দিনের দিনই আমরা যেরকম উইকলি মক টেস্ট হয় পুরো সবকটা কোশ্চেন আমরা সলভ করছি যাতে স্টুডেন্টের কোনো প্রবলেম না হয়। এমনি কি হয় যে আমরা আলাদাভাবে একটা প্রিন্টেড কপি দিয়ে দিলাম সলিউশন, সেগুলো অতটা ইউজফুল হয় না। তো আরও প্ল্যানিং আছে, স্টুডেন্টদেরও ফিডব্যাক আমরা শুনবো। তো তোমরা কি চাইছো নেক্সট ইয়ার? তাহলে তোমরা বুঝতে পারছো স্টুডেন্টদের আলাদাই জোশ, একদম সেই লেভেলের কম্পিটিশন হবে। এবছর জিলেট এক্সামের মার্কস ভার্সেস র্যাঙ্ক তোমরা দেখে নিতে পারো, যারা 2026 এক্সাম দেবে তাদের একটা আইডিয়া হয়ে যাবে। এটা একটা টোটাল লিস্ট, আমরা এই লিস্টটাকেও ডিটেলস ডিসকাস করব। তো টোটাল লিস্টে তুমি দেখতে পাচ্ছ আন্ডার 100 প্রায় 45 স্টুডেন্ট আছে, আন্ডার 100। তো 2023 র্যাঙ্ক 4, র্যাঙ্ক 7, র্যাঙ্ক 8, র্যাঙ্ক 9, তো টোটাল আন্ডার 10 4জনা র্যাঙ্ক করেছিল, ঠিক আছে। শুভজিৎ মজুমদার জিলেট র্যাঙ্ক 1 2024, তো 2024-এ র্যাঙ্ক 1, তার সঙ্গে সুদীপ্ত ঘোষ র্যাঙ্ক 2, তনিদেব শর্মা র্যাঙ্ক 3, আর মৃত্যুঞ্জয় র্যাঙ্ক 4, ময়ূক সেন র্যাঙ্ক 6, এক্সকে এমডি র্যাঙ্ক 9। এই সমস্ত স্টুডেন্টদের র্যাঙ্ক হয় আমাদের ইনস্টিটিউটের একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো 2024 ওবিসিতে তুমি যদি দেখো 1, 2, 3 সব আমাদের একাডেমি থেকে এসছে, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3। আন্ডার 20 13 জন স্টুডেন্ট র্যাঙ্ক করেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 সবার নাম মার্কস তোমরা দেখে পাচ্ছ। আন্ডার 50-তে টোটাল স্টুডেন্ট দেখতে পারো 27। জিলেট 2025 টপ 27 র্যাঙ্কার আন্ডার 50, 50 জনের মধ্যে 27 জন আমাদের এখানে স্টুডেন্ট আসছে, তাহলে মোর দেন 50%। আন্ডার 100 এর কত স্টুডেন্ট আছে? 45 স্টুডেন্ট আছে আন্ডার 100। তো তুমি ধরে নাও যাদবপুরের সিট যদি থাকে, তো এবার যদি অ্যাডমিশন হয়ে যায় তাহলে অ্যারাউন্ড 150 সিট থাকে, তার মধ্যে আন্ডার 100 যারা আছে সবাই যাদবপুর পেয়ে যাবে, এভরিওয়ান। তো আন্ডার 100 এর পর আমরা যদি দেখি আন্ডার 300
অলমোস্ট 75 স্টুডেন্ট আছে, তাদের মার্কস র্যাঙ্ক তোমরা দেখে নেবে। শান্তনু পাল 301 র্যাঙ্ক, পুরো ডিটেলস দেওয়া আছে। আন্ডার 500 493 105 জন স্টুডেন্ট আছে। তো তার মানে এই গ্রোথটা শুধু উপরঅল নয়, ওভারঅল গ্রোথ। লাস্ট ইয়ারে এক্সাম হবে না জিলেট 2025, সবাই ধরেই নিয়েছে হবে না, সবাই অস্ত্র ফেলে দিয়েছে। সেই সমস্ত স্টুডেন্টদের অস্ত্র তোলার দায়িত্ব ছিল আমার, তাদের মোটিভেট করা, তাদের এক্সাম হবে এই বিশ্বাস দেওয়া, লাস্ট দিন পর্যন্ত লড়াই করা। এক্সাম পিছিয়ে দিয়েছে আগস্ট মাস, ক্লাস চলছে 12 ঘন্টা 13 ঘন্টা, লাস্টের দিক আরো ক্লাস চলছে, 15 ঘন্টা লেকচার ডাইরেক্ট ওয়ান শট, সবকিছু চলেছে। এমনি এমনি তো রেজাল্ট হয়নি। এটা দেখো, আন্ডার 1125 স্টুডেন্ট আছে, 125 জন স্টুডেন্ট আছে। তো আমরা সমস্ত স্টুডেন্ট যারা ডেটা পাঠিয়েছে তাদের লিস্ট করা হয়েছে। আমাদের কাছে ওই টাইমও নেই যে আমরা সমস্ত ফর্ম দেখবো। যারা যারা ডেটা পাঠিয়েছে, অনেক স্টুডেন্ট আন্ডার 50তেও আছে, আরো স্টুডেন্ট যারা আমাদের কাছে র্যাঙ্ক কার্ড পাঠায়নি ফর সাম রিজন। এবার আমি যদি একটু ব্যাকে যাই 2023, তো এটা তো বাই চান্স বা বাই মিস্টেক তো র্যাঙ্ক হয়ে যায়নি বাকিদের। আরো আগে যদি যাও, যাদবপুর ইউনিভার্সিটি তুমি এখানে দেখতে পাচ্ছ 2023, আজ থেকে প্রায় 3 বছর আগের গল্প। যাদবপুর কম্পিউটার সায়েন্স, যাদবপুর কম্পিউটার সায়েন্স দেখতে পাচ্ছ, এই দেখো সিএসসি এরকম তোমার সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট দেখতে পারবে। এবার চলে আসো 2024 এর শুভজিৎ একাডেমির থেকে র্যাঙ্ক দেখতে পাচ্ছ, যাদবপুর ইউনিভার্সিটি এখানে র্যাঙ্ক লিস্ট দেখতে পারবে। আন্ডার 10 6 জন আছে, আন্ডার 20 দেখো 12 13 16, টোটাল অলমোস্ট 9 জন আছে আন্ডার 20। তো বাকি স্টুডেন্টদের দেখতে পারো। এবার আমরা যদি কলেজ ওরিয়েন্টেড দেখাই, তাহলে তুমি দেখতে পারবে থিকনেসটা কোথায় বেশি, কেন পাথ অফ যাদবপুর ইউনিভার্সিটি ট্যাগলাইন দেওয়া হয়েছে। এবার আমাদের যতগুলো স্টুডেন্ট পড়েছে আমাদের এখানে, তাতে র্যাঙ্ক ওয়াইজ দেখবে সব থেকে বেশি অ্যাডমিশন কোথায় হয়েছে। যাদবপুর ইউনিভার্সিটিতে সব থেকে বেশি অ্যাডমিশন হয়েছে, অলমোস্ট 34 স্টুডেন্ট, 34 জন স্টুডেন্ট যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে।